সাউথ ইস্টার্ন রেলওয়েতে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত বিষয় আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে। অফিস অব দ্য চিফ পার্সোনেল অফিসার, গার্ডেন রিচ, কলকাতা 7,43,000 থেকে এই নোটিশটি জারি হয়েছে। এখানে প্রথমেই বলা হচ্ছে ডেট অফ নোটিফিকেশন 28/11/2024 তারিখে নোটিশ পাবলিশড হয়েছে। লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশন 27/12/2024 17টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এর জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন এজ লিমিট। এখানে বলা হয়েছে মিনিমাম আপনাদের 15 বছর বয়স হতে হবে, তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন, এবং ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে 1/1/2025 তারিখ অনুসারে। এবার আপার এজ লিমিট 24 বছর, তার উপরে 5 বছর ST/SCদের ছাড় আছে, এবং 3 বছর ছাড় আছে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এবং 10 বছর ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্টদের জন্য। এবার দেখব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন 10th বা 12 পাস আপনাদের মিনিমাম হতে হবে। মিনিমাম 50% মার্কস নিয়ে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস আউট থাকতে হবে। সঙ্গে ITI পাস সার্টিফিকেট থাকতে হবে NCVT বা SCVT থেকে, তবেই আপনারা এটা আবেদন করতে পারবেন। মেডিকেল ফিটনেসের একটা ব্যাপার আছে, অবশ্যই মেডিকেল ফিটনেস লাগবে। অ্যাপ্লিকেশন ফিস আপনাদের লাগছে 100 টাকা, যারা জেনারেল, EWS এবং OBC ক্যান্ডিডেট তাদের জন্য। আর যারা যারা এখানে ST/SC, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা মেয়েরা যারা আছেন তাদের কোনো ফিস লাগছে না, তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে। এইবার আমরা দেখব ভ্যাকান্সিগুলো যে যে ডিভিশনে আছে সেগুলো আমি ডিভিশন বা ওয়ার্কশপের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের বাড়ির কাছে কুলের যে ওয়ার্কশপ সেখানে আপনারা আবেদন করতে পারেন। যেমন এখানে প্রথমে আসবে 1 নম্বরে খড়গপুর ওয়ার্কশপ আছে। এর মধ্যে বিভিন্ন ট্রেডগুলো আছে, অর্থাৎ যে ট্রেডগুলোর উপরে আপনারা ITI করেছেন সেই ট্রেড দেখে নেবেন এই জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা। যদি থাকে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে, সেই হিসাবে আপনারা আবেদন করবেন। এরপরের ওয়ার্কশপ হচ্ছে এখানে খড়গপুর সিগন্যাল অ্যান্ড টেলিকম, এখানে আরেকটি ওয়ার্কশপ আছে। খড়গপুরে ট্র্যাক মেনটেন এবং ওয়ার্কশপ আছে। খড়গপুরে ইঞ্জিন এবং SSC ওয়ার্কের উপরে আছে। এরকম বিভিন্ন ধরনের খড়গপুরে ভ্যাকান্সি আছে। এরপরে ভ্যাকান্সি আছে সাঁতরাগাছি। খড়গপুরের পরে পাবেন আপনারা সাঁতরাগাছি ওয়ার্কশপে ভ্যাকান্সি আছে। এরপরে আরও বেশ কিছু জায়গায় এখানে কিন্তু ভ্যাকান্সি আছে, যেমন চক্রধরপুরে ভ্যাকান্সি আছে, বন্ডা মুন্ডাতে ভ্যাকান্সি আছে, আদ্রাতে ভ্যাকান্সি আছে। এরকমভাবে বিভিন্ন জায়গাতে ভ্যাকান্সিগুলো মেনশন আছে। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় আবেদন করবেন। এবার সবার লাস্ট পেজে আসলে দেখবেন এখানে মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ মেডিকেল প্রোফর্মা দেওয়া হয়েছে। মেডিকেল ফিটনেসের উপরে 2টো পাতা আছে, প্রিন্ট আউট করে নেবেন। এটা কোনো ডক্টরকে দিয়ে, সরকারি ডক্টরকে দিয়ে আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস করিয়ে ফর্মটি ফিল আপ করে আপনাদের কাছে রাখতে হবে, যেটা পরবর্তীকালে আপনাদের কিন্তু কাছে লাগবে। তো এটার ডিটেলস বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান এই ডিসেম্বরের 27 তারিখের মধ্যে অবশ্যই এটা আপনারা আবেদন করে ফেলবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য।